আজকে আমরা পিএসপিতে এরিথমেটিক অপারেটরগুলো কিভাবে কাজ করে সেটা দেখব। তো এই জন্য আমরা যেটা করব যে এখানে দেখেন যে এন্টার ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার করার পরে সাম বাটনে ক্লিক করলে সাম আসবে এবং মাইনাস বাটনে ক্লিক করলে মাইনাস, প্রোডাক্ট বাটনে ক্লিক করলে গুণফল আসবে এবং ডিভিশনে ভাগ আসবে। তো আমরা প্রথমে একটা নাম্বার এখানে এন্টার করি 78, তারপর এর সাথে আমি যদি 12 করি, এখন সামে যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল নাম্বার ইজ 90। এখন আবারও আরেকটা নাম্বার নেই, সাপোজ 56, এবং সেটাকে যদি আমি 7 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত আসতেছে? 8 আসতেছে। ওকে, আরও আমরা দেখি 25, এখান থেকে যদি 5 মাইনাস করি তাহলে কত আসতেছে? 20 আসতেছে। ওকে, আরেকটা দেখি 48, যদি আমরা এটাকে ইন্টু করি 2 দ্বারা বা 25 দ্বারা প্রয়োগ করি তাহলে এখানে রেজাল্ট আসতেছে আমার 1200। তো এখন আমরা পিএসপিতে এটা কীভাবে কাজ করে এটাই আমরা দেখব। তো এখানে আমি পিএসপি যে কোডগুলো আছে আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি আমাদেরকে প্রত্যেকটা কোড পাই টু পাই বোঝানোর জন্য। ওকে, এখানে দেখেন HTML ফাইলটা আমি রেখে দিচ্ছি। HTML এর যে পার্টটুকু আছে ফর্মের জন্য সেটা রেখে দিচ্ছি। তো আমি দুইটা ইনপুট নেওয়া হয়েছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট ফিল্ড। তো এইখানে প্রথমে নেম ফিল্ডে নেমে দেওয়া হয়েছে কি বাটন 1 এবং পরের নেমে দেওয়া হয়েছে কি বাটন 2। ওকে, তারপর প্লেস হোল্ডার ফার্স্ট নেম এবং সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার। এরপর একটা বাটন নেওয়া হয়েছে, একটা সামের জন্য আর একটা মাইনাসের জন্য, প্রোডাক্ট এবং ডিভিশনের জন্য। সামের জন্য বাটনে দেওয়া হয়েছে বাটন, বা আপনি চাইলে এখানে বাটন সাম দেখতে পারি আমরা চাইলে বাটন সাম, তারপর বাটন মাইনাস, বাটন প্রোডাক্ট এবং বাটন ডিভিশন। ওকে, এই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টা বাটন দেওয়া আছে। ওকে, এখন আপাতত যদি আমি রিলোড দিই তাহলে আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না, তাই না? অন্তত HTML ফরম্যাটে আপনি চাইলে আপনার ডিজাইন ইচ্ছা মতো করে নিতে পারেন, আমি ডিজাইনের ক্ষেত্রে যাচ্ছি না। ওকে, এখন আমরা দেখবো যে এটা আসলে লজিকটা কিভাবে কাজ করে। তো আমরা এটাই ফোকাস দেবো একটু। তো দেখেন আমি এখানে কি চাচ্ছি, যে আমি চাচ্ছি যে দুইটা প্রথম ইনপুট এবং দ্বিতীয় ইনপুট আসবে এবং আসার পরে বাটনে ক্লিক হবে এবং বাটন থেকে ফাংশন এক্সিকিউট হওয়ার পরে আমার আউটপুটটা শো করবে, তাই তো? ওকে, তো এখানে দেখেন আমি এজন্য যে আমাদের মেথডটা এখানে কি দিছি পোস্ট, এবং অ্যাকশন কিছু দেওয়া লাগেনি, কারণটা হলো আমি সেম ফাইলেই কাজটা করব এই জন্য। ওকে, যেহেতু পোস্ট দেওয়া আছে তো আমরা পোস্ট ধরেই কাজগুলো করব। তো আমরা একটা কাজ করি যে আমরা প্রথমে একটা ভেরিয়েবল নেই এ, এবং এ ভেরিয়েবল নেওয়ার পিছনে রিজনটা হলো যে আমরা প্রথমে ফার্স্ট যে নাম্বারটা আছে এই নাম্বারের জন্য ইনপুটটা নেব। তো ইনপুটটা আমরা কিভাবে নেব, আমি তো চাচ্ছি এখানে যে ডাইনামিকলিভাবে ইউজার যেটাই দেখ না কেন এটা যেন আসে। তো সেই জন্য আমার কি করতে হবে, যে এখানে আমার ডলার সুপার গ্লোবাল ভেরিয়েবল আমরা কি নেব, পোস্ট নেব। এবং এইখানে যে বিষয়টা এখন আমরা কোথা থেকে নেব, এই যে বাটন 1 থেকে, অর্থাৎ এন্টার ফার্স্ট নাম্বার যখন আসবে এইখান থেকে নেব। তো এই কারণে নেমের যেটা দেওয়া আছে, অর্থাৎ নেমের যে ভ্যালুটা দেওয়া আছে ওই ভ্যালুটাই আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমি এখানে কি দেব, btn 1। ওকে, ঠিক একইভাবে পরেরটাও নিলাম, অর্থাৎ দ্বিতীয় ইনপুট ফিল্ডের জন্য বাটন 2। এরপর আমরা কি করব, যে এই দুটোকে আমরা কি করব, যে এই দুটোকে একত্রে অর্থাৎ যোগ করার জন্য আমরা কি করব, $a প্লাস $b। ওকে, তো এখানে আমরা একটা এরিথমেটিক অপারেশন অর্থাৎ সামেশন অথবা সাম করার জন্য এটা ব্যবহার করলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো যে আমরা চাচ্ছি যে এইখানে যেগুলো হবে, অর্থাৎ আমি যখন সাম বাটনে ক্লিক করব তখনই প্রথম ইনপুট এবং দ্বিতীয় ইনপুট এই দুটা একত্রে এসে আমার এখানে ডিসপ্লে করবে
তো এই জন্য আমরা সাম বাটনে একটা ফাংশন এক্সিকিউট করব। তো এই জন্য আমি প্রথমে লিখলাম ফাংশন। তো ফাংশনের নাম দিলাম যে বাটন সাম, অর্থাৎ বিটিএন সাম। এইখানে আমরা একটা প্যারামিটার পাস করাবো, যেহেতু এখানে থেকে আমরা একটা ইনপুট নেব, এই কারণে আমি এখানে একটা প্যারামিটার দিলাম। তো এখানে একটা ইনপুট পাস হবে, এই জন্য ফাংশন বিটিএন সাম। ওকে, এখন আমরা এখানে কি দেখাবো যে ইকো, এখানে আমি h1 নেব। h1টা একটা নিলাম যাতে আপনাদের এখানে ভালো করে দেখাইতে পারি। ওকে, h1টা একটা ক্লোজ করে দেই, একটা ক্লোজ করে দিলাম, এখানে সেমিকোলন দিলাম। এখন এর মাঝে আমি এখানে লিখে দেব যে টোটাল নাম্বার ইজ ওকে $C। এখন আমার এই যে ফাংশনটা, এটাকে তো কল করতে হবে, তাই না? তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি যে ইফ, আমরা প্রথমে ইসেট ফাংশনের কাজ করব। কেন ইসেট ফাংশন ব্যবহার করতেছি? যে আমরা আগে দেখব যে বাটনে, যে বাটনটা আমরা তৈরি করছি, এখানে ক্লিক হয়েছে কিনা সাম বাটনে, তাই না? তো এর জন্য আমরা কি করব, সুপার গ্লোবাল ভেরিয়েবল $post ব্যবহার করলাম, এবং এইখানে আমরা বাটনে ক্লিক হয়েছে কিনা এটা তো আমার শেয়ার হতে হবে, এবং ওই বাটন থেকে আমার কি করতে হবে, যে আউটপুটটা নিতে হবে, তাই না? তো এই জন্য আমরা এই যে ফাংশনটা তৈরি করলাম, এই ফাংশনটাকে এখানে কল করতে হবে। তো আমরা চাইলে এটা কপি করেও দিতে পারি। ওকে, দিলাম, ঠিক আছে। আসেন দেখা যাক যে এটার কি অবস্থা। তো আমরা এখানে প্রথম নাম্বারটা নেই, সাপোজ এখানে 35 নিলাম, 68, তো সাম করি, দেন কত আসে, দ্য টোটাল নাম্বার ইজ 103। ওকে, আর একটা যোগ করি, আমরা দেখি যে 24 ইন্টু 12 সরি প্লাস 12, 24 সাথে কত যোগ করব, 12। যদি 24-এর সাথে 12 যোগ করি তাহলে আমার আসে কত দরকার, কত 36, তাই না? কত আসছে, 36। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এটা কাজ করতেছে। ওকে, লজিকটা খুবই সিম্পল। দেখেন আমরা কি করছি, প্রথমে ইনপুট নিছি এবং পরেরটাও ইনপুট নিছি, দুইটা ইনপুট ফিল্ডে আমরা ইনপুট নিছি, নেওয়ার পর সেটা এই এ ভেরিয়েবল এবং বি ভেরিয়েবলকে আমরা কি করছি, যোগ করে দিছি, এবং সেটা কার মধ্যে স্টোর করছি, সি ভেরিয়েবলের মধ্যে, অর্থাৎ সি ভেরিয়েবলের মধ্যে এ এবং বি এর যোগফলটা আসবে, তাই তো? এখন এরপরে আমরা কি করছি, এখন এই যে যোগফলটা আসবে এটা আমরা কিসের মাধ্যমে দেখাবো, একটা ফাংশন এক্সিকিউট করব, তাই না? কারণটা কি, যে আমরা বাটনে যখনই ক্লিক করব তখনই যেন আমার আউটপুটটা দেখায়, তাই তো? এখন আমরা এই জন্য কি করছি, প্রথমে একটা ফাংশন তৈরি করছি এবং আমার আউটপুট দেখাবে, এই জন্য আমরা কি করছি, যে আউটপুটে কি আকারে দেখাবে, টোটাল নাম্বার ইজ, এবং এটা সি এর মধ্যে, অর্থাৎ $C, যেহেতু এটা আমার আউটপুট আকারে আসবে এই কারণে এখানে নিলাম। এবং বাটনে যে ক্লিক হয়েছে কিনা এটা শেয়ার হওয়ার জন্য আমরা কি ব্যবহার করছি, ইসেট ফাংশনটা ব্যবহার করছি, এবং বাটনে যদি ক্লিক হয় তাহলে আমার কি হবে, যে ফাংশনটা কল হবে। তো এই কাজটা এখানে করা হয়েছে। ঠিক একইভাবে এখন আমরা যদি চাই যে আমরা কি করব, যে মাইনাসের জন্য করব, তাহলে আমার এখানে কি দিতে হবে, আরেকটা ভেরিয়েবল নিলাম এবং এটা ডি এর মধ্যে স্টোর করব, এবং এখানে কি অ্যারিথমেটিক অপারেটরটা কি দিলাম, মাইনাস দিলাম। এখন একইভাবে মাইনাসের জন্য ফাংশন নেব। তো এইখানে সেম একটা ফাংশন নেব, তো এইখানে ফাংশনের নাম দেবো হলো বিটিএন মাইনাস, আপনি চাইলে সাবট্রাকশনও দিতে পারেন। ওকে, এখন এইখানে দিতে হবে আমার কি, ডি, এবং প্যারামিটারে কি থাকবে, ডি থাকবে। ওকে, এরপর আমরা বাটনে চেক করব যেটা আছে কিনা, এই জন্য এই অংশটা নিয়ে নেব। ওকে, তো আমার এখানে বাটনে নেমে কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি লিখব,
মাইনাস, ওকে মাইনাস লিখলাম এবং এখানে কি দিতে হবে আমার ডি। ওকে, তো এটা সেভ দিলাম। এখন আমরা এটা টেস্ট করে দেখি যে এটা কাজ করে কিনা। তো 78 এখান থেকে যদি আমি 42 মাইনাস করি তাহলে কি আসে দেখি, মাইনাস 36। আচ্ছা আর একটা করে দেখি, 68 মাইনাস 52, ওকে 16। আচ্ছা এরপরে আমরা কি করব, এরপরে আমরা প্রোডাক্ট অর্থাৎ মাল্টিপ্লাই এর জন্য কাজ করব। তো এখানে সেম কাজটাকে আমরা আরও কপি করলাম এবং এখানে ভেরিয়েবল কোথায় স্টোর করব, এবার এর জন্য স্টোর করব এবং এখানে কি সাইন হবে আমার মাল্টিপ্লাই সাইনটা দেব আমরা, এবং সেমভাবে আমরা ফাংশনটাকে প্রথমে নেব, ফাংশনটা নিলাম, নেওয়ার পরে এখানে আমি কি দেব, ই দেব এবং এখানে আমার কি হবে বিটিএন, এক মিনিট, এখানে আমাদের মাইনাস দিতে হবে, সরি ফর দ্য মিস্টেক। বিটিএন মাইনাস, কপি করে এখানে পেস্ট করলাম। ওকে, আচ্ছা মাইনাসটা এখন দেখি আমরা, সেভেন্টিন মাইনাস যদি করি, ওকে এটা ঠিক মতো কাজ করতেছে। এরপর আমরা কি নিলাম, এইখানে আমাদের এখন কি দিতে হবে, ফাংশনের নামটা কি হবে প্রোডাক্ট, এবং এই অংশটা কপি করব বাটনের চেকের জন্য। তাহলে এইখানে আমার কি হবে বাটন প্রোডাক্ট, ওকে এখানে কি হবে ই, ঠিক একইভাবে এখানে কি দেবো ই, ওকে ঠিক আছে। এখন এইখানে আমার কি হবে, এইখানে হবে আমার দেখেন বাটনের নাম কি ছিল প্রোডাক্ট, তো আমরা এখানে কি দেবো প্রোডাক্ট দেবো, প্রোডাক্ট, ওকে সেভ দিলাম। এখন আসেন 14 ইন্টু 2, তাহলে 14 দুগুণ কত হবে 28 হবে, আসছে। চার একটা কাজ করি, 45 ইন্টু 2 যদি করি তাহলে প্রোডাক্ট করলে কত হবে 90 হয়েছে। ওকে 17 ইন্টু 3 317 ওকে ঠিক আছে। একইভাবে আমরা কিসের জন্য করব এখন, ডিভিশনের জন্য। আচ্ছা আমি একটা কাজ করি, এখানে একটু কমেন্ট ব্যবহার করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো ক্যালকুলেশন ফর প্রোডাক্ট, অথবা অনেকে বলে কি মাল্টিপ্লিকেশন ইকুয়েশন, ওকে। এরপর সেমিটাকে কপি করব, কপি করে এখানে আরেকটা কমেন্ট দিলাম ফর মাইনাস বা সাবট্রাকশন, ওকে তাহলে ক্যালকুলেশন ফর মাইনাস বা সাবট্রাকশন। এরপর সেম এটাকে কপি করে এখানে কি করব, আমি পেস্ট করব যে ক্যালকুলেশন ফর সাম, ওকে। তো এখন আমরা ডিভিশনের জন্য কাজ করব, তো এটা পুরোটাই কপি করে এখানে পেস্ট করলাম এবং এখানে কমেন্টটাও নিয়ে আসি, ওকে কমেন্টটাও দিয়ে দিলাম। এটা কিসের জন্য, ডিভিশনের জন্য।
ডিভিশন। ওকে, বাটন ডিভিশন, বাটন কি হবে ডিভিশন। ওকে, তো এখানে অবশ্যই আমাদের একটা ডিভিশন দিতে হবে অবশ্যই। তো এখানে আমি কোথায় স্টোর করবো, এফ এ স্টোর করবো এবং এখানে কি সাইন হবে, ডিভিশন সাইন। ওকে, ডিভাইডেড। তাহলে এখানে আমার প্যারামিটার কি হবে, এফ, এবং এখানে আমি দেবো কি এফ, এখানে কি হবে আমার এফ হবে। আমি জানি আপনার লজিকটা এতক্ষণে বুঝে গেছেন। তো ওকে, আরেকটা কাজ করতে হবে, এটা কি এখানে নামটা হবে কি ডিভিশন। ওকে, দেখেন এখানে বাটনের নামটা কি ডিভিশন, বাটন ডিভিশন। ওকে, সরি, এখানে কি লিখবো আমি, ডিভিশন নাম্বার ইজ এত। এখানে অবশ্য হবে কি প্রোডাক্ট নাম্বার, আর এখানে কি হবে মাইনাস নাম্বার বা সাবট্রাকশন নাম্বার ইজ। ওকে, BTN division, okay, let's try 9 divided by 3 যদি আমরা এটা করি, তাই এখানে কি আসতেছে, প্রথম থেকে আসি, যে সাম করতে 13 প্লাস 5 যদি সাম করি তাহলে কত আসে 18, এবং এখন যদি আমরা চাই 18 থেকে আবার 5 মাইনাস করব তাহলে কত আসতেছে, সাবট্রাকশন নাম্বার ইজ 13। এখন যদি আমরা চাই যে 13 প্রোডাক্ট অর্থাৎ ইন্টু করব 3 তাহলে কত আসতেছে 39। এখন যদি আমরা চাই যে 39 কে ডিভাইড করব কত দ্বারা, 3 দ্বারা, তাহলে ডিভিশন নাম্বারটা কত আসতেছে আমার 13। ওকে, আশা করি সবগুলোই কাজ করতেছে এবং আপনারা লজিকটা বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ।